স্বাগতম সবাইকে আমাদের এয়ার কম্পিউটার ফাউন্ডেশন ডিজিটাল প্রোগ্রামে। আমি আশিস। আজ আমরা শিখব একটা কম্পিউটার সিস্টেমের ডেট টাইম কী করে আপডেট করতে হয়, ডেট টাইমকে কী করে প্রয়োজন মতন পরিবর্তন করতে হয়। তাহলে আমরা শেখার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি। প্রথমে চলে আসি আমরা আমাদের টাস্ক বারে, যেখানটায় ডেট এবং টাইমটা শো করছে। ওখানটায় মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করব, সেখান থেকে অ্যাডজাস্ট ডেট টাইম কথাটার উপর ক্লিক করব। করলে আমাদের যে উইন্ডোটি ওপেন হচ্ছে এটাকে আমরা অন্যভাবেও আনতে পারি। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। আমরা সার্চ বক্সে গিয়ে টাইপ করব ডেট অ্যান্ড টাইম। আমাদের এই উপরে ডেট অ্যান্ড টাইম সেটিংস অপশানটি ওপেন হচ্ছে, সেখানে ক্লিক করব। সেম একই উইন্ডো আমাদের সামনে চলে এসেছে। যদি আমাদের উইন্ডোজ 10 বা এর আপডেট অপশান থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে সেট টাইম অটোমেটিক্যালি অপশানটাকে আমরা অন রাখবো। তাহলেই দেখা যাবে আমাদের সিস্টেমের ডেট অ্যান্ড টাইম সবসময় আপডেটই থাকে। যেহেতু আমি কলকাতা থেকে, তাই আমি এখানটায় চেন্নাই, কলকাতা, মুম্বাই, দিল্লি এই জোনটাকে সিলেকশন করে রেখেছি। আর অটোমেটিক হলে এটা অটোমেটিক নিয়েই নেবে। এছাড়া যদি কখনো আমাদের ম্যানুয়াল কোনো ডেট টাইম পরিবর্তন করার দরকার হয় তাহলে আমরা কোথায় চলে আসব, অ্যাড ক্লক ফর ডিফারেন্ট টাইম জোন এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে যে উইন্ডোটি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ডেট অ্যান্ড টাইম অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি ঘড়ি দেখতে পাচ্ছি এবং পাশে ডেট টাইম দুটোই শো করছে। এখানটায় জোনটাও শো করছে। চেঞ্জ ডেট অ্যান্ড টাইম কথাটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করাতে দেখা যাচ্ছে এখানে একটা ক্যালেন্ডার শো করছে, এখানে একটা ঘড়ি শো করছে। তো আমরা এখান থেকে ম্যানুয়াল চেঞ্জ করতে পারি। যদি আমার ইয়ার চেঞ্জ করতে হয় তো আমি এখান থেকে ইয়ার চেঞ্জ করতে পারি। যদি মান্থ চেঞ্জ করতে হয় এখান থেকে মান্থ চেঞ্জ করতে পারি। তো এখান থেকে ডেট চেঞ্জ করতে হলে জাস্ট ডেটের উপর ক্লিক করব, অটোমেটিক নিয়ে নেবে। এখানে যদি আমি টাইমিং চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এখান থেকে টাইমটাকে চেঞ্জ করতে হবে। তো আমি যা চাইছি সেটা আমাকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে। এছাড়া যদি কখনো এরকম মনে হয় যে আমাদের সিস্টেমের এই যে ডেট টাইমটা যেভাবে শো করছে বা ডেটটা যেভাবে শো করছে, ডেটটাকে আমরা এইভাবে চাইছি না, ডেটটা একটু অন্য ফরম্যাটে চাইছি, তখন কি করব, চেঞ্জ ক্যালেন্ডার সেটিংস কথাটার উপর একটা ক্লিক করব। এখানটায় শর্ট ডেট, লং ডেট, শর্ট টাইম, লং টাইম বিভিন্ন রকম অপশান আমরা এখানটায় দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই ডেটের ফরম্যাট কেমনভাবে শো করবে, তাহলেই দেখা যাবে আমাদের এই ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখানটা একটু ফরম্যাটটাকে চেঞ্জ করছি। আমি চাইছি DMY এই অপশানটাকে রাখবো, বা ফার্স্টে ইয়ার রাখবো, সেকেন্ডে মান্থ থাকবে, তারপর ডে থাকবে। এই অপশানটাকে সিলেকশন করে নিলাম। নিয়ে এখান থেকে অ্যাপ্লাই করছি, এখান থেকে ওকে করছি। যেহেতু আমার সিস্টেমের ডেট অ্যান্ড টাইম ঠিকঠাকই ছিল তো আমি এখান থেকে চেঞ্জ করার দরকার নেই। যদি চেঞ্জ করতে হয় তাহলে ওকে করে বেরোবো। যেহেতু চেঞ্জ করার দরকার নেই আমি এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে এসেছি। এখান থেকেও এটাকে আমি ওকে করে বেরিয়ে আসলাম। যেহেতু সেট টাইম অটোমেটিক্যালি অপশানটা ওপেন করা আছে বা অন করা আছে, যার জন্য আমার সিস্টেমের ডেট অ্যান্ড টাইমটা অল টাইম আপডেটই রয়েছে। এখান থেকে ক্লোজ করে দিই। করে আমরা এখানটায় চলে আসি, দেখা যাচ্ছে আমাদের এইখানে কিন্তু আগে ইয়ার চলে এসেছে, তারপরে মান্থ শো করছে, তারপরে ডেটটা চলে এসছে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের কি করে সিস্টেমটা চেঞ্জ হয়েছে এবং সিস্টেমের ডেট টাইমটা কি করে পাল্টাতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা শিখলাম একটা কম্পিউটার সিস্টেমের ডেট টাইমকে কী করে আমরা অটোমেটিক আপডেট রাখবো এবং প্রয়োজন মতন কী করে সেটাকে পরিবর্তন করব। তাহলে নেক্সট টপিক নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।